তখন থেকে আপনি নিজে নিজের বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে। সো এই বছরের আগেও আমরা যখন বোর্ড চ্যালেঞ্জ করতে চাইতাম তাহলে আমাদের একটা টেলিটক সিম লাগতো। সো এখন অনেকেরই টেলিটক সিম থাকতো না এজন্য আমাদেরকে অন্য কারো মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করা লাগতো। বাট ২০২৬ সালে এসে যদি আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে চান তাহলে আপনাকে কোথাও যাওয়া লাগবে না। সো আপনি ঘরে বসে নিজে নিজের বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। এজন্য আপনার জাস্ট ২ থেকে ৩ মিনিট সময় লাগবে। আপনি বিকাশ দিয়ে পেমেন্ট করবেন। সো খুব ইজিলি হচ্ছে আপনি এখন টেলিটক সিম ছাড়া বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। সো কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয় সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। সো বোর্ড চ্যালেঞ্জ করার জন্য শুরুতে আপনারা Google Chrome ব্রাউজারে চলে আসবেন। Google Chrome এ আসার পরে এখান থেকে আপনি রিস্ক20 লিখে সার্চ করবেন এবং আমি আপনাদের সুবিধার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে রিস্ক20 ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো। এখান থেকে আপনারা খুব সহজে লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। সো ক্লিক করার পর আপনি রিস্ক20 লিখে সার্চ করার পর এখানে আপনি রিস্ক20 যে ওয়েবসাইটটি রয়েছে উপরে একদম ১ নম্বরে যে ওয়েবসাইটটি রয়েছে সেটা চলে আসবে। আপনাদের এখানেও ২-৩ নম্বরের ওয়েবসাইটটি দেখাইতে পারে। সো এইখান থেকে আপনি রিস্ক20 ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। সো এটাতে ক্লিক করার পর এরপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এইখান থেকে আপনাকে শুরুতে বোর্ড সিলেক্ট করতে হবে, শিক্ষার্থীর তথ্য দিতে হবে। সো আমি আপনাদেরকে একজন স্টুডেন্টের লাইভ বোর্ড চ্যালেঞ্জ করে দেখিয়ে দিব। স্টুডেন্ট আমাকে দিয়ে বোর্ড চ্যালেঞ্জটা করে নিচ্ছে। সো শুরুতে আপনি বোর্ড নির্বাচন করবেন। সো আপনার স্টুডেন্ট যেই মানে আপনি যদি আপনার নিজের জন্য করেন তাহলে আপনি কোন বোর্ডে সেটা সিলেক্ট করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমি যার জন্য করতেছি সে ইমরান শাহ, তার রোল নাম্বার হচ্ছে এটা এবং সে হচ্ছে সিলেট বোর্ডের। সো এইখান থেকে আমি সিলেট বোর্ডটা সিলেক্ট করে দেব। সিলেট বোর্ডটা সিলেক্ট করার পর দেন এখানে রোল নাম্বার দিতে হবে। তো এখানে হচ্ছে রোল নাম্বার যে বক্সটি রয়েছে এই বক্সের মধ্যে আপনি আপনার রোল নাম্বারটা দিয়ে দিবেন। তো রোল নাম্বারটা দেওয়ার পর এরপর হচ্ছে রেজিস্ট্রেশন দিতে হবে। সো এরপরে এই বক্সের মধ্যে আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন। খুব ইজিলি হচ্ছে আপনি বোর্ড চ্যালেঞ্জটা করতে পারবেন। রোল রেজিস্ট্রেশন এবং বোর্ডের নাম দিয়ে আপনি এখান থেকে জমা দিন অপশনের মধ্যে ক্লিক করবেন। সো জমা দিন অপশনের মধ্যে ক্লিক করলে এখান থেকে আপনি দেখতে পারবেন স্টুডেন্টের সকল ডিটেইলস চলে আসবে। সো এই স্টেপে উপরে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। এখানে মোবাইল নাম্বার যে ফোন নাম্বারটা ব্যবহার করবেন সেটা ১০০% সঠিক হইতে হবে। কারণ পরবর্তীতে যখন রেজাল্ট পাবলিক হবে তখন আপনার এই নাম্বারে রেজাল্ট প্রকাশ হবে বা এই নাম্বারে মেসেজ আসবে যদি আপনার রেজাল্ট পরিবর্তন হয়। সো মেসেজটা সবার ক্ষেত্রে আসে না, আবার অনেকেরই আসে। সো সেক্ষেত্রে আপনি সঠিক করে নাম্বারটা দিবেন। সো সঠিক করে উপরে নাম্বার আপনার একটা কন্ট্যাক্ট নাম্বার দিবেন। দেন নিচে সেম নাম্বারটা আপনি আবারও পুনরায় টাইপ করে দিবেন। সো এখান থেকে আমি স্টুডেন্টের নাম্বারটা কপি করে এনে এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর নাম্বারটা সঠিক আছে কিনা আপনারা আরেকবার চেক করে নিবেন। চেক করার পর এখানে জমা দিন অপশনের মধ্যে ক্লিক করবেন। সো এরপরে জমা দিন অপশনে ক্লিক করার পরে এরপরে আপনার সামনে সকল সাবজেক্ট চলে আসবে। সো আপনি যেই সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন, জাস্ট এখান থেকে নির্বাচন করুন অপশনের মধ্যে ক্লিক করবেন। ৳৫০ খরচ হবে। সো এখান থেকে আমি জাস্ট ম্যাথমেটিক ১০৯। সো এখানে গ্রেড দেখতে পাচ্ছেন অ্যাপ। সো এই বিষয়ের জন্য আমি অ্যাপ্লিকেশন করব। এজন্য আমি জাস্ট নির্বাচন অপশন ক্লিক করব। সো ক্লিক করার পরে এরপরে হচ্ছে এখানে দেখবেন আপনি যতগুলা সাবজেক্ট রয়েছে সবগুলা দেখতে পারবেন। জাস্ট ক্লিক করলে নির্বাচন করণে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। সো এখান থেকে আমি জাস্ট নিচে গিয়ে দেখব। সো এখানে আপনি যদি চান যে আরও বিষয় এড করবেন তাহলে নির্বাচন করণে ক্লিক করবেন। সো নিচে দেখতে পাচ্ছেন ছাত্রের তথ্য, সকল তথ্য দেখা যাচ্ছে, ফোন নাম্বার, রোল রেজিস্ট্রেশন নাম্বার সবকিছু দেখা যাচ্ছে এবং নির্বাচিত বিষয়সমূহের মধ্যে দেখতে পাচ্ছেন ১০৯ সিলেক্ট রয়েছে। সো আমি যদি চাই এখান থেকে ক্রস বাটনে ক্লিক করে আমি এটা বাদ দিতে পারবো। আবার নতুন করে কোনো সাবজেক্ট এড করতে পারবো। সো আপনি যদি চান যে কোনো বিষয় এড করবেন তাহলে এড করতে পারবেন। দেন জমা দিন অপশনের মধ্যে ক্লিক করবেন। নিচে যে জমা দিন অপশন রয়েছে সো এইখান থেকে জমা দিন অপশনের মধ্যে ক্লিক করবেন তাহলে এটা হয়ে যাবে, সাবমিট হয়ে যাবে। সো আমাদের কাজ এখনো শেষ হয়নি। এখন আমাদেরকে বিকাশ দিয়ে ৳১৫০ পেমেন্ট করতে হবে। সো আপনি যতগুলো বিষয় সিলেক্ট করবেন তত বিষয়ের জন্য পেমেন্ট করতে হবে। সো আমার স্টুডেন্টের জন্য যার জন্য করতেছি তার ৳১৫০ কাটবে। সো বিকাশ অ্যাপে আসার পর এখানে এডুকেশন ফি একটা অপশন দেখতে পারবেন। সো এখান থেকে এডুকেশন ফিতে ক্লিক করবেন। সো এখনো পর্যন্ত যারা ভিডিওতে লাইক দেন নাই তারা প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওর পরবর্তী ভিডিওর জন্য। সো এইখানে আসার পর নিচে আপনারা দেখতে পারবেন এসএসসি রিস্ক20 আম সো এই অপশনের মধ্যে ক্লিক করবেন। সো এখানে দেখেন এসএসসি 2026 রিস্ক20। সো এইখান থেকে আপনি এসএসসি 2026 রিস্ক20 অপশনটাতে ক্লিক করবেন। বিকাশ অ্যাপে আসার পর সো এইখান থেকে এই অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এইখান থেকে বোর্ডের নাম সিলেক্ট করতে হবে। একদম উপরে আপনি বোর্ডের নাম এইখানে সিলেক্ট অপশনটা আমি সিলেক্ট করে দিয়েছি যেহেতু আমার স্টুডেন্টের সিলেক্ট। দেন হচ্ছে পাশের বছর ২০২৬ দেন রোল নাম্বার দিবেন। সো এইখানে আপনি রোল অপশনে রোল নাম্বার দিয়ে পাশের বছর ২০২৬ দিয়ে সবকিছু দিয়ে পরবর্তীতে ক্লিক করলে এরপরে আপনার সামনে এরকম অপশন চলে আসবে।
সো ১ম এ দেখতে পারবেন যার নামে যার ভোট চ্যালেঞ্জ করবেন তার নামটা দেখতে পারবেন, রুল দেখতে পারবেন, ভোট দেখতে পারবেন এবং স্ট্যাটাসে আনপেইড দেখতে পারবেন এবং পরিমাণ কত টাকা সেটা দেখতে পারবেন। সো এখন আমাদেরকে পে করতে হবে। সো জাস্ট আমরা পে করতে গিয়ে এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেন আমাদের বিকাশের পিন দিয়ে পিন কনফার্ম করে ক্লিক করে পেমেন্টটা করে দিলে আমাদের ভোট চ্যালেঞ্জ হয়ে যাবে। সো এইভাবে খুব সহজে আপনি ভোট চ্যালেঞ্জটা করে নিতে পারবেন। নিজেই নিজের ভোট চ্যালেঞ্জ করতে পারবেন। ভাই এখন কোথাও যাওয়া লাগবে না। এরপরে যদি আপনি না বুঝেন, কিছু না বুঝেন, যদি চান যে আমার মাধ্যমে ভোট চ্যালেঞ্জ করতে, তাহলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। সো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, এই নাম্বারে যোগাযোগ করে আপনি আমার থেকে ভোট চ্যালেঞ্জ করতে পারবেন। তবে সেক্ষেত্রে অতিরিক্ত টাকা পে করতে হবে। আমি তার চেয়ে বরং বলব আপনারা নিজে ভোট চ্যালেঞ্জ করে নেন।